আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে সে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেলের ডিপোতে আগুন। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ক্রাসনোদর অঞ্চলে একটি তেলের ডিপোতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বর্তমানে ইউক্রেন যেভাবে ড্রোন হামলা চালাচ্ছে তাতে করে রাশিয়ার পরিস্থিতি খুবই ভয়াবহ। এবারে জানাবো, ভারত বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু। বাংলাদেশ ভারতের সীমান্তে দায়িত্ব পালনকালে আজ বজ্রপাতে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্য মারা গেছে। আজ গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সীমান্তবর্তী এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। নিহত বিএসএফ সদস্যের নাম বিনীত কুমার দুবে, বয়স 46। তিনি বিএসএফ এর ৭১ ব্যাটালিয়ন হেড কনস্টেবল পদে দায়িত্ব পালন করেছেন। এদিকে ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নইলে ট্রাম্পের হাতেও বিকল্প রয়েছে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ইরানের জন্য ৬০ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ওয়াশিংটন আশা করে তেহরান চুক্তিতে উল্লেখ করা প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে। যদি তারা প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে তাহলে ভবিষ্যতে তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে যাবে বলে উল্লেখ করেছেন মার্ক রুবিও। তিনি বলেন, আমরা ইরানের শাসকদের প্রতি আমরা আস্থা রাখতে চাই, যাতে করে তারা মূলত এই কার্যক্রমগুলো চালানোর ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়গুলো মাথায় রাখে। এরপর জানাবো, রয়টার্সের প্রতিবেদন, মার্কিন ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণ কামড়। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক ঐতিহাসিক শান্তি চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইসরায়েলের কৌশলগত অবস্থানকে বড় ধাক্কা দিয়েছে। বিশ্লেষকরা জানাচ্ছে যে এই মুহূর্তে বড় বিপর্যয়ের মুখে পড়েছে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার গ্রেট ইসরায়েল তৈরির যে দিবাস্বপ্ন তিনি দেখতেন সেটি ধূলিসাৎ করে দিয়েছে ইরান। এবং সর্বশেষ জানাবো, বিগত শেখ হাসিনার সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান তারেক রহমানের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিগত সরকারের সময় নেওয়া প্রায় ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এসব প্রকল্প এমন অবস্থায় রয়েছে যে সরকার না পারছে গিলতে, না পারছে ফেলতে। আজ রাজধানীতে অনুষ্ঠিত ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রয়টার্সের প্রতিবেদন, মার্কিন ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণ কামড়। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি মূলত চেয়েছিলেন যে কোনো মূল্যে ইরানকে দমন করার মধ্য দিয়ে মূলত মধ্যপ্রাচ্য থেকে তিনি গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠিত করবেন। কিন্তু সেই গ্রেট ইসরায়েল আর প্রতিষ্ঠিত বাস্তবায়ন হয়নি, কারণ তিনি মূলত ইরানের বুকে আক্রমণ চালাতে গিয়ে বরং তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎকেই নিজ হাতে কুড়াল মেরেছেন। নেতানিয়াহু কুখ্যাত সন্ত্রাসী, তিনি মনে করেছিলেন যে তিনি হয়তো এবার সফলভাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদেরকে ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে মূলত ইরানকে চরমভাবে তিনি একটি শিক্ষা দিবেন এবং ভবিষ্যতে ইরান
যেন কোনো কিছু করতে না পারে সেই ব্যাপারগুলো নিয়ে সবাইকে খুবই সতর্ক অবস্থানে রাখার জন্য তিনি কাজ শুরু করে দেবেন। কিন্তু নিয়তির কি পরিহাস যে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে তিনি এই যুদ্ধ শুরু করলেন, সেই ট্রাম্পই শেষ পর্যন্ত এই কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহুকে ত্যাগ করেছে। এরই মধ্যে তিনি মূলত নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন এবং তিনি সর্বশেষ আসলে বিষয়টি জানিয়ে দিয়েছেন যে তার জন্য আসলে কবর খুঁড়ে রেখেছে ডোনাল্ড ট্রাম্প। কারণ এই যুদ্ধ থেকে এই মুহূর্তে নেতানিয়াহুর হাত ছেড়ে দেওয়াতে নিজ দেশের মধ্যে চরম বিপাকে পড়েছে কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু। আগামী শরতের শুরুতে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে বলে রয়টার্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফের সদস্যের মৃত্যু। ভারত বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে এক ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের সদস্য নিহত হয়েছে। গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত সদস্যের নাম বিনীত কুমার দুবে, বয়স 46। তিনি বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। উত্তরপ্রদেশ বনজ জেলার বাসিন্দা দুবে মুর্শিদাবাদের বাবুরাঘাট সীমান্তের চৌকি বা বিওপিতে কর্মরত ছিলেন এবং এই ঘটনাকালে সীমান্ত টহল দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিএসএফের সূত্র থেকে জানা গেছে যে মঙ্গলবার রাতে মিথিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন একটি অরক্ষিত অংশে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় এলাকা জুড়ে প্রবল বৃষ্টি ও ঝড় বৃষ্টি শুরু হয়। সীমান্তের জিরো লাইনের কাছে খোলা আকাশের নিচে নজরদারির সময় হঠাৎই বজ্রপাতে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে ভারতের বিএসএফের সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশের অভ্যন্তরে তারা যে অবৈধভাবে পুশিনের চেষ্টা করছে সেই পুশিন এমনভাবে তারা করতে শুরু করেছে যেটা আমাদের বাংলাদেশি হিসেবে বলতে গেলে তারা আমাদের উপর চরমভাবে অন্যায় করেছে। এই বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। বর্তমান সময়ে যে কার্যক্রমগুলো আসলে তারা চালিয়ে যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদীরা, এটা আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে বলতে চাই এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা মূলত যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম এই ভারতের হিন্দুত্ববাদীরা শুরু করেছে সেটা আমাদের সবার জন্য খুবই মারাত্মক আকার ধারণ করেছে বলে উল্লেখ করা হয়েছে। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে খুবই গুরুত্ব সহকারে ভাবতে হবে যাতে করে দেশে ভবিষ্যতে এমন কিছু আর না ঘটাতে পারে ভারতের এই হিন্দুত্ববাদীরা। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেলের ডিপোতে ভয়াবহ আগুন। ইউক্রেনের ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ক্রাসনোদর অঞ্চলে একটি তেলের ডিপোতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় যে ক্রাসনো আর্মেস্কো অঞ্চল জেলার পোলতাভস্কায়া তেল ডিপোতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পর এই আগুনের ঘটনা ঘটে। খবর এএফপির। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৫ম বছরে গড়ানোর মধ্যেই উভয় পক্ষ একে অপরের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। সাম্প্রতিক সময় ইউক্রেন বিশেষ করে রাশিয়ার জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করছে। কিয়েভের দাবি এসব হামলার উদ্দেশ্য হল জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমিয়ে দেয়া এবং যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করে দেয়া। মোট কথা রাশিয়া যেন তারা কোনোভাবে আর কোনো কিছু করতে না পারে সেই ব্যাপারগুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে। বলা হয়েছে যে রাশিয়ার পুতিন কিন্তু সব থেকে বেশি আয় করে থাকে তেলের উপর থেকে। সুতরাং পুতিন যেন তেলের উপর থেকে কোনোভাবে আয় বৃদ্ধি করতে না পারে সেজন্য মূলত এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে। এবং আরও বলা হয়েছে বর্তমান সময়ে পুতিন তিনি যে ধরনের কার্যক্রম শুরু করেছেন সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুতিনের এই ভয়াবহ বিপজ্জনক কার্যক্রমগুলো সবাইকেই ভাবিয়ে তুলেছে। পুতিন তিনি যেভাবে প্রথম ধাক্কায় যুদ্ধ শুরু করেছেন, যুদ্ধ কিন্তু আগে ইউক্রেন শুরু করেনি। তাই এবার পুতিনকে এই যুদ্ধের জন্য ব্যাপক শাস্তির মুখোমুখি
করছে কিয়েভের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যতক্ষণ আমাদের দেহে শেষ বিন্দু রক্ত থাকবে রাশিয়ার পুতিন সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের এই অব্যাহত আক্রমণ চলতে থাকবে। এছাড়াও আরও বলা হয়েছে, যদি এভাবে কার্যক্রম আসলে না চলে তাহলে বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে বিষয়গুলো নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে চাই। আমরা এটি সবার জন্যই চালু করতে চাই। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সরাসরি এখন রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে জেলেনস্কির বাহিনী। অবস্থায় রাশিয়া কিন্তু মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা প্রথম দিকে যুদ্ধে কিছুটা এগিয়ে থাকলেও এখন পর্যন্ত কিন্তু ইউক্রেন কোনোভাবে পিছিয়ে নেই, কারণ অনেক অঞ্চল রাশিয়ার কবল থেকে তারা মুক্ত করতে সক্ষম হয়েছে। ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নইলে ট্রাম্পের হাতে বিকল্প রয়েছে বললেন রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ইরানের জন্য ৬০ দিনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি একটি অস্থায়ী ব্যবস্থাপনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ওয়াশিংটন আশা করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে সেই চুক্তি আসলে তারা খুব সুন্দরভাবে মেনে চলবে। যদি এই চুক্তি বাস্তবায়ন করা না হয় তাহলে সেটি সবার জন্য খুবই খারাপ হিসেবে বর্ণনা করেছেন। নতুন করে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের সঙ্গে যে চুক্তি করেছে সেই চুক্তি যদি ইরান না মেনে নেয় তাহলে এর ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে বলে উল্লেখ করেছেন মার্ক রুবিও। তিনি আরও জানান, তাই আমি ইরানকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা ইরানের সঙ্গে আমরা যে চুক্তি করেছি সেটি হবে অত্যন্ত সুদৃঢ় একটি চুক্তি এবং এই চুক্তির আওতায় আমরা যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছি সেটি আমাদের সবার জন্য অনেক বড় কিছু বয়ে নিয়ে এসেছে বলে উল্লেখ করেছেন তিনি। এবং মার্ক রুবিও আরও জানান, তাই বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। যদি ইরান আমাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে তারা যথাযথভাবে কার্যক্রম না চালায় সেক্ষেত্রে ইরান আসলে এই বিষয়গুলো নিয়ে খুবই খারাপের দিকে চলে যাবে। আমরাও ইরানকে কোনোভাবেই ছাড় দেব না, এমন কথাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও।